আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটি নতুন সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনের সূরা ফাতিহা নিয়ে। আমরা প্রতিনিয়ত অনেক কিছু করে আসছি, হয়তো নিজের চিন্তার অভাবে অথবা আমরা খুব ডিপলি জানি না, কিন্তু রবের প্রত্যেকটা জিনিসের পিছনে অনেক অনেক হিকমা রয়েছে। আমরা প্রত্যেকবার নামাজে সূরা ফাতিহা পাঠ করি। প্রশ্ন হচ্ছে, সূরা ফাতিহা কেন পাঠ করি? সূরা ফাতিহাতে 7টি আয়াত এবং প্রত্যেকটা আয়াতের বিভিন্ন গুরুত্ব। কখন আমরা আল্লাহর প্রশংসা করছি। আমার প্রশ্ন আসছিল যে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আমাকে সঠিক পথে পরিচালিত করো, এর মানে কি এই দাঁড়ায় না যে আমি নিজে কন্ট্রোল রাখি না, যে আমি নিজেই সঠিক পথে পরিচালিত হব, আমি জাস্ট চয়েস করেছি যে ওকে আল্লাহ আমাকে সঠিক পথে গাইড করো, তখন আল্লাহ নিজেই সঠিক পথে গাইড করে। বাট সামহাও অনেক মানুষের এক্সপিরিয়েন্সগুলো এরকম যে সঠিক পথ মানুষ চেয়েছে আল্লাহর কাছে, কখনো কোনো একটা রিয়েলাইজেশনের ফলে, এবং আল্লাহ তাকে সঠিক পথে গাইড করছেন। অ্যান্ড দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স আই উইল আস্ক দ্যাট স্ট্রেট টু ডক্টর সালাম আজাদ স্যার। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে এই সুযোগটুকু করে দিয়েছেন আপনাদের মতো জেনজিদের সঙ্গে যুক্ত হওয়ার। আর আপনাদের মতো জেনজিদের সঙ্গে যখন আমি কোরআন নিয়ে কথা বলি তাহলে অবশ্যই আমি ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রত্যেকবার নামাজেই আমরা সূরা ফাতিহা পাঠ করি। প্রশ্ন হচ্ছে, কেন নামাজে প্রথমবারই সূরা ফাতিহা পাঠ করা হয়? অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কেন নামাজে আমরা সূরা ফাতিহা পাঠ করি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রথমে আগে জানতে হবে যে নামাজ আসলে কি, নামাজ আমরা কেন পড়ি। নামাজ, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সালাত। আমরা সালাত ব্যবহার না করে আমরা নামাজ বলি, কারণ আমরা ট্র্যাডিশনালি নামাজ বলতেই পছন্দ করি। সালাতের সঠিক বাংলা যদি আমরা তর্জমা করি তাহলে এটা গুগলকেও জিজ্ঞেস করলে দেখবেন যে কন্ট্যাক্ট প্রেয়ার। ইটস লাইক আমরা কারোর সাথে সাক্ষাৎ করছি, সাক্ষাৎ করে তার সাথে আমরা তাকে প্রে করছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই, এক্সাম্পলটা দেওয়ার আগে আর একটা আয়াতের উদাহরণ দেই। 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। 51 নম্বর সূরা সম্ভবত সূরা আদ-দারিয়াত নাম, 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য। যে শব্দটা ইউজ করেছেন সেটা হলো ইবাদাত করার জন্য। ইবাদাত, এই ইবাদাত শব্দেরও তর্জমা আমরা সাধারণত করি উপাসনা, এবং সেখান থেকে আমরা বলি যে প্রার্থনা। কিন্তু আপনি যদি গুগলকে জিজ্ঞেস করেন যে ইবাদাতের আসলে আবদ শব্দ থেকে আসছে, যে অর্থ কী, দেখবেন গুগল বলবে যে টু সার্ভ। কাউকে সার্ভ করা হলো ইবাদাত করা। এগেন উপাসনা করা বলেন, প্রার্থনা করা বলেন, সেটা ওই টু সার্ভের ভিতর দিয়ে আসছে, কাউকে অনেক ডিভোট করার। তা আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য। আর আমরা নামাজ, যেটাকে সালাত বলছি কন্ট্যাক্ট প্রেয়ার। কন্ট্যাক্ট প্রেয়ারে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা বলছি, আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কিন্তু আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, তুমি যে বলেছো যে আমাদেরকে সৃষ্টি করেছো শুধুমাত্র তোমাকে সার্ভ করার জন্য, ইবাদত করার জন্য, আমরা কিন্তু তোমারই ইবাদত করছি, একমাত্র তোমার ইবাদত করছি, একমাত্র তোমার কাছে। তাহলে কানেকশনটা দেখেন, খেয়াল করেন যে আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর আমরা এই নামাজে দাঁড়িয়ে সেই কথাটাই বলছি, আল্লাহ আমরা কিন্তু তুমি যা বলেছো, যে কারণে সৃষ্টি করেছো, সেই কাজটাই করছি। তার মানে কি, এই নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহকে জবাবদিহি করছি যে তুমি এই কাজের জন্য আমাদেরকে অ্যাপয়েন্ট করেছিলে, আমরা সেই কাজটাই করছি। যদি আপনি একটা অফিসে চাকরি করেন, আপনাকে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হয়, তো প্রজেক্ট দিয়ে আপনার বস আপনাকে বলল যে প্রতি সপ্তাহের বাসায় যাওয়ার শেষ দিন, বাসায় যাওয়ার আগে তুমি আমার সাথে একটা মিটিং করবা, মিটিং করে তোমার প্রজেক্ট সম্পর্কে আমাকে জানাবা। তা আপনি বসের সঙ্গে মিটিংয়ে গেলেন, মিটিংয়ে যে আপনি কী বলতেছেন যে আমাকে যে প্রজেক্টটা দিয়েছিলে এই করার জন্য আমি এই কাজগুলো এভাবে করতেছি, বস তুমি আমাকে একটা ভালো কাজ দিয়েছিলে, আমি এইগুলো করতেছি, কিন্তু আমার কিছু সমস্যা হচ্ছে, তুমি আমাকে কিছু, এইটা আমার হেল্প লাগবে, আমার ওইটা হেল্প লাগবে।
এই যে জবাবদিহিতে আমরা বসের সামনে করছি মিটিংয়ের মাধ্যমে, আমি মনে করি এই নামাজ হলো আল্লাহর সাথে সেই মিটিং। তাই আমি বলি যে কন্ট্যাক্ট প্রেয়ার, সাক্ষাৎ প্রার্থনা। এখন এই সাক্ষাৎ প্রার্থনা যদি আমরা মনে করি, তখন প্রশ্ন আসে তাহলে আমরা, আপনি যে প্রশ্ন করছেন সূরা ফাতিহা কেন পড়ছি, সেই সূরা ফাতিহাতে তো আমাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেই প্রজেক্টেরই হিসাব নিকাশ আমি ঠিকমতো করতে পারছি কিনা, আমার কোনো হেল্প লাগবে কিনা, সেইটাই আসলে আল্লাহর সামনে আমরা পেশ করছি। এবং সেটাই এই 7টা আয়াতে আমরা সুন্দর করে বলছি। আমরা যদি 7টা আয়াত প্রথম থেকে দেখি তাহলে দেখবেন যে এক্স্যাক্টলি তাই দেখতে পাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই। আপনি সূরা ফাতিহাকে কীভাবে বুঝেন, আমাদের যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে একটু বুঝিয়ে দিতেন বা আপনার আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করতেন। সুন্দর কথা বলছেন। এগেন আমরা যখন একটা জিনিস পড়বো, আপনি যা বুঝবেন, আমি যা বুঝবো, আর একজন যা বুঝবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। এটাই স্বাভাবিক, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, আমাদের চিন্তা চেতনা আলাদা, আমাদের ডিফারেন্স অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে হয়তো বিভিন্ন সময় কথা প্রসঙ্গে বলেছি যে দেখেন 15 নম্বর সূরার 87 নম্বর আয়াত, 15 নম্বর সূরা আল হিজর 87 নম্বর আয়াতে বলেছেন যে আমি তোমাদেরকে 7 অফ দ্য পেয়ার্স, মানে 2টা জিনিসের, একটা হলো 7টা, আমরা অনেকেই মনে করি যে এই 7টা আয়াত সূরা ফাতিহাকে উনি দিচ্ছেন অ্যান্ড দ্য কোরআন, তার মানে কোরআনের কথা বলেছেন অ্যান্ড দ্য 7টা আয়াতের প্রসঙ্গে আসছেন। এই সূরা ফাতিহাতে 7টা আয়াত আছে এবং প্রথম আয়াত হলো, আমি এই 7টা আয়াতকে আমি 3 ভাগে ভাগ করি। একটা প্রথম ভাগে হলো 1 নম্বর থেকে 4 নম্বর আয়াত, যেখানে আমরা আল্লাহ কি, আল্লাহ কে, সেটা আমরা একটু বলি, আল্লাহর গুণকীর্তন করি। আর 5 নম্বর আয়াতে আমরা জবাবদিহি করি যে আল্লাহ তুমি যে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্বটা আমরা ঠিকমতো পালন করতেছি। এটা হলো 5 নম্বর আয়াতে। আর 6-7 নম্বর আয়াতে আমরা বলতেছি আল্লাহ এই দায়িত্বটা পালন করতে যে আমাদের একটু সাহায্য সহানুভূতি লাগবে, তুমি আমাদেরকে একটু সাহায্য সহানুভূতি করো যে সহজভাবে কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তাই এই 3টা ভাগকে আমি যদি এখন সুন্দর করে বলি, প্রথম যে ভাগটা 1 থেকে 4 নম্বর আয়াতে আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু 1 নম্বর আয়াত। আপনারা যদি খেয়াল করেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু বাংলাদেশে খেয়াল করেছি, আমাদের বেশিরভাগ ইমাম সাহেবরা, আমাদের মুরব্বীরা এই আয়াতটা তারা মনে মনে পড়েন। অন্য সব আয়াত জোরে জোরে পড়েন, কিন্তু প্রথম আয়াতটা মনে মনে পড়েন। আমি জানি না কেন তারা প্রথম আয়াতটা মনে মনে পড়েন। অন্য সূরাগুলোতে যান বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু সেই সূরাটার প্রথম আয়াত নয়, সেটা হলো আয়াত নম্বর 0। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াত শুরু করছেন, কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে কিন্তু আলাদা। বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই হলো আমরা 4টা আয়াত। দেখেন আমরা আল্লাহর সাথে মিটিং করছি, মিটিং করে তাকে জবাবদিহি করব, কিন্তু সে আল্লাহ তো আমাদের সামনে আছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি কে, আমি কেমন, সেটা একটু প্রথমে মনে করে দিচ্ছেন। যে আমরা শুরু করছি যে আল্লাহ তোমার নাম ছাড়া আমরা কোনো কিছু শুরু করতে পারছি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি কে, জগৎ সমূহের সৃষ্টিকর্তা। এখানে একটা জগৎ বলছে না, জগৎ সমূহ, আলামিনকে জগৎ সমূহ। সো আমাদেরকে বুঝতে হবে যে এই ছোটো ছোটো কথাবার্তা বলে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে একটা বিশাল ধারণা দিয়ে দিচ্ছেন। যারা সায়েন্টিফিক, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তারা অনেক সময় দেখবেন যে আমরা বিজ্ঞানীরা আজকে এই প্ল্যানেট আবিষ্কার করলাম, ওটা আবিষ্কার করলাম, ওটা কিছু। তার মানে আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কত বড়, শুধুমাত্র এই পৃথিবীতে সীমাবদ্ধ না, আরও অনেক বড় কিছু, সেটাই বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে আমরা যদি খুব খেয়াল করে ফিল করি, আমরা তাকে মানে আমাদেরকে বলে দিচ্ছে যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের। তার মানে আপনি আমি কেউ না। আমরা যখন মনে করি যে আমরা একটা বড় সড়ো কিছু করে ফেললাম, আমাদেরকে একটু থ্যাঙ্কস জানাও, আমাদেরকে একটু, ইয়েস
পার্থিব জীবনে আমরা অবশ্যই আপনাকে থ্যাঙ্কস দেবো আমরা, কিন্তু আমাদের মাথার ভিতর কাজ করবে যে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। তারপরে কি তার গুণাগুণ, যেহেতু আমরা তাকে দেখতে পাচ্ছি না সামনে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে আর রহমানির রহিম, উনি দয়ালু, কম্প্যাশনেট, এই রহমান এবং রহিম এর বিশালতা যে কত বেশি সেটা আমরা প্রতিনিয়ত কোরআন পড়লে আল্লাহ বিভিন্ন সময় বলছেন। দেখেন, আমরা একটা জিনিস ফিল করি যে আমরা আল্লাহকে যদি বিশ্বাস নাও করি, তাও কিন্তু আল্লাহ আমাদেরকে ওনার নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই। আমরা কিন্তু ওনার নিয়ামত পাওয়ার যোগ্য না, কিন্তু আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা কিন্তু উনি কেড়ে নিচ্ছেন না। এরকম একটা গানও আছে যে তুমি এত কিছু দিয়েছো, আমি তার যোগ্য না, কিন্তু যা কিছু দিয়েছো আমি যোগ্য না ভেবেও তুমি সেটা কেড়ে নিচ্ছ না। ইজ অ্যামেজিং যে আমরা রিয়েলি আল্লাহর যোগ্য না, মানে নিয়ামত পাওয়ার যোগ্য না, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে যা কিছু নিয়ামত দিয়েছেন তা কেড়ে নিচ্ছেন না। এটাই হলো রহমান রহিম। ইভেন আল্লাহকে অস্বীকার করলেও আল্লাহ কিন্তু সেই নিয়ামতটা কেড়ে নিচ্ছেন না। ইনি এত বেশি দয়ালু রহমান এবং রহিম। তারপরে বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন। এই যে উনি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনটা কী জিনিস? এই যে আমরা বলি যেটা বিচার দিবসের মালিক, এখন বিচার দিবসটা কী জিনিস? এই সুন্দর জিনিসটাও আল্লাহ কিন্তু অন্য একটা আয়াতে বলে দিয়েছেন। এটা হলো সূরা নাম্বার 82 ইনফিতরের 15 থেকে 19 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কি জানো ইয়াউমিদ্দিন কী জিনিস? মানে এখানে আমরা বলতেছি যে আল্লাহকে যে তুমি মালিক ইয়াউমিদ্দিন, সেই ইয়াউমিদ্দিনটা কী জিনিস সেটাও আল্লাহ সুন্দর করে ওখানে বলে দিয়েছেন যে দিবসে একজনের মানে আপনার রেসপন্সিবিলিটি শুধু আপনার, আমার রেসপন্সিবিলিটি শুধু আমার, আর সেখানে আমাদের বা আপনার কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সমস্ত ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। হি উইল বি দ্য সোল অথরিটি অফ এভরিথিং। সো এই হলো আমরা প্রথম আয়াতে আল্লাহকে, সেটা আমরা প্রথমে আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে দিস ইজ হোয়াট আল্লাহ ইজ। তারপরে 5 নম্বর আয়াতে আমরা যে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেটা বলছিলাম যে আল্লাহ তুমি তো আমাদেরকে একটা প্রজেক্ট দিয়ে ধরায় দিছো, আমাদেরকে সৃষ্টি করছো তোমার ইবাদত করার জন্য, আমরা আসলে তাই করতেছি, তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছেই আমরা শুধুমাত্র সাহায্য করে যাচ্ছি, একমাত্র তোমার কাছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কী সেই আল্লাহর সেই প্রজেক্ট, কী সেই ইবাদতটা আসলে কি? এই যে নামাজটা পড়তেছি এটাই কি আসলে ইবাদত? তাহলে তো সারাক্ষণ নামাজই পড়তাম, আর কিচ্ছু করতাম না, কারণ আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ে জবাবদি করতেছি যে আল্লাহ তুমি যে কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করছো সেই কাজটাই আমরা করছি। সেই কাজটা কি? আমরা যেটা বলছিলাম যে ইবাদতের অর্থ যদি একটু সার্ভ করা হয়, তাহলে আল্লাহ হলো এমন একজন যার কোনো সার্ভিস দরকার নেই। তাহলে হাউ ক্যান উই সার্ভ হিম? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে তাহলে আল্লাহর যে সৃষ্টি জগৎ, সেই সৃষ্টি জগতের তো সার্ভিস দরকার আছে। আমার পাশে একটা নিরীহ মানুষ, একটা নিডি মানুষ, একটা এতিম, একটা মিসকিন, তার তো সাহায্যের দরকার আছে, তার তো কিছু হেল্প দরকার আছে। সে কে? সে আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর যে সমস্ত রাজত্ব, সেই রাজত্বের ভিতরই সে সৃষ্টি। সে একটা জীব হোক, একটা গাছ হোক, একটা পশু হোক, একটা অন্য মানুষ হোক, তাহলে তাকে যদি আমরা সার্ভ করি তাহলে আলটিমেটলি আমরা আল্লাহকেই সার্ভ করছি। এভাবেও চিন্তা করা যেতে পারে যে কারণ আল্লাহ যেহেতু আমরা দাঁড়িয়ে পড়ে বলছি যে আল্লাহ আসলে আমরা তোমাকেই শুধু সার্ভ করছি। আল্লাহ যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটাকে যদি আমরা ফুলফিল করি, ফলো করি, তাহলে তো আমরা আলটিমেটলি তাকেই সার্ভ করছি। তারপরে আমরা এই জবাবদিহিতা করার পরে আবার তারপরে কি বলছি যে আল্লাহ আমাদের কিছু সাহায্য দরকার। কী সেই সাহায্য? মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। কাদের পথ? যাদের প্রতি তুমি রহমত করেছো, যারা তোমার অভিশপ্ত বা পথভ্রষ্ট নয়। তাহলে আমরা বলতেছি যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে তুমি চালাও। এখন প্রশ্ন হতে পারে যে সিরাতুল মুস্তাকিম কী জিনিস? এই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। ইটস অ্যামেজিং যে এত সুন্দর করে কোরআনটাকে কানেক্ট করেছেন যে আমরা এই সূরা ফাতিহায় দাঁড়িয়ে যা কিছু বলছি সেটার উত্তরও আল্লাহ দিয়েছেন। আপনারা যদি সূরা আনামের 153 নম্বর আয়াত পড়েন তাহলে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম কী জিনিস। তারপরে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত, সূরা জুকরুফ
43 নম্বর সূরার 61 নম্বর আয়াত, সূরা হিজরের 41 নম্বর আয়াত। এগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে সিরাতুল মুস্তাকিম কী জিনিস। সহজ যেটা আমি বুঝেছি সিরাতুল মুস্তাকিম হলো একমাত্র আল্লাহর গাইডলাইনটাকে ফলো করা। আল্লাহ বিভিন্ন আয়াতে অন্যভাবে বলছে যে কোনটা সহজ, যে একমাত্র আপনি যদি প্রশ্ন করি, আপনি যদি অফিসে কাজ করেন, আপনার যদি একটা প্রজেক্ট আপনাকে দিয়েছে, কিন্তু সেই প্রজেক্টের বস যদি 2 জন হয়, তাহলে তাকে ফলো করা, 2টা বসকে ফলো করা সহজ না একটা বসকে ফলো করা সহজ? 2 মোড়লে কাজ হবে না। 2 মোড়লে কাজ হবে না, কারণ একজন বলবে তুমি লেফটে যাও, আর একজন হয়তো বলবে রাইটে যাও, কিংবা আর একজন সিম্পলি বলবে না লেফটে যেতে বলছে লেফটে যাও, কিন্তু সেই সাথে সাথে আর এটাও করো, এইটাও একটু করো, এটাও একটু করো। সো 2 জনকে ফলো করা ইজ মোর ডিফিকাল্ট। তাহলে সহজ সরল পথ হলো একজনকে ফলো করা। তা আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি কোরআনে সিরাতুল মুস্তাকিম কি জিনিস বলছেন, যে একমাত্র আল্লাহকে ফলো করা, একমাত্র আল্লাহর যে গাইডলাইন সেটাকে ফলো করা, সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না, এবং সেটাই হলো সহজ সরল পথ। ওই সূরা আনামের যে কথা বলছিলাম, সূরা আনামের 153 নম্বর আয়াতে দেখেন, সূরা আনামে কিছুটা আগের থেকে যদি পড়েন, সেখানে ওই যে খাওয়া দাওয়া জিনিস নিয়ে বাদানুবাদ আল্লাহ দেখিয়েছেন, যে মানুষ আল্লাহ বলছেন যে তোমরা এই 4টা জিনিস তোমাদের জন্য প্রভিড করা হলো, আর সব কিছু তোমাদের জন্য হালাল খাওয়া দাওয়ার ব্যাপারে। তখন প্রশ্ন করা হলো, এভাবে করলে কি হারাম, এভাবে করলে কি হালাল, এভাবে বাদানুবাদ ওয়ান আফটার আনাদার এভাবে করতে করতে একসময় আল্লাহ 151 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করছেন যে লেট মি টেল ইউ যে কী তোমাদের জন্য আমি আসলে হারাম করেছি, কি তোমাদের জন্য হালাল করেছি। এত সুন্দর করে বলেছেন যে এক আল্লাহকে ফলো করো, তোমার বাবা মাকে তুমি রেসপেক্ট করো, তারপরে তোমাদের ছেলে মেয়েদেরকে মেরো না, যে তাদেরকে খাওয়া দিতে পারবা না এইসব বলে, এইভাবে মোট 9-10টা জিনিস সুন্দর করে বলেছেন। তারপরে বলছে যে দিস ইজ দ্য সিরাতুল মুস্তাকিম। তার মানে হলো সহজ সরল পথ হলো আল্লাহ যা বলেছেন, আল্লাহর যে গাইডলাইন, এর থেকে বাইরে আর কোনো কিছু নেই। আর একটা জিনিস খেয়াল করেন, আমি সিরাতুল মুস্তাকিম সম্পর্কে বললাম, তারপরে আবার আল্লাহ বলছেন যে তাদের সেই পথ যাদের উপর আল্লাহ রহমত করেছেন, যারা অভিশপ্ত বা পথভ্রষ্ট নয়। দেখেন এই সূরাটা তো আমাদের নবীজিও পড়েছেন, রাইট? আর নবীজিও কিন্তু একই কথা বলছেন যে সিরাতুল মুস্তাকিম, তুমি তাদের পথে আমাদেরকে, যাদের উপর তুমি রহমত করেছো। তার মানে এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা অনেকে মনে করি যে আমাদের নবীজি হলো সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীজিকেই শুধু ফলো করতে হবে, অন্য কাউকে ফলো করা যাবে না। আমাদের নবীজিও কিন্তু একই কথা সূরা ফাতিহাতে পড়ছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে উনি কাদেরকে রেফার করতেছেন, কাদের কথা বলতেছেন যে আমাকে তুমি, তার মানে আল্লাহর যে রহমত সেটা আমাদের নবীজির উপর শুধু আছে তা না, আল্লাহর রহমত যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবী রাসূলদের উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, তারাও সবাই সৎ পথে রয়েছে। সো আমরা যখন আল্লাহকে ফলো করব, আমরা যখন আল্লাহর গাইডলাইন ফলো করব, তখন আমরা সবসময় খেয়াল করব যে আমরা যেন আল্লাহ যে গাইডলাইন দিয়েছে তার বাইরে নতুন করে অন্য কাউকে ফলো করতে না যাই, তার বাইরে নতুন করে কিছু না বুঝি। দিস ইজ দ্য গাইডলাইন, দিস ইজ দ্য সিরাতুল মুস্তাকিম, একমাত্র আল্লাহকে ফলো করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমাদের এই জিনিসগুলো বুঝা, এবং যখন আমরা সূরা ফাতিহায় পড়ব নামাজে দাঁড়িয়ে, তখন যদি আমরা বুঝে বুঝে এগুলো পড়ার চেষ্টা করি যে আমরা কি বলছি, তাহলে দেখবেন সুবিধাটা কি। আমি যদি ফিল করি যে আমি নামাজে দাঁড়িয়ে এইমাত্র আল্লাহকে বলে আসলাম যে হে আল্লাহ, আমি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যেটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমি একমাত্র তোমারই ইবাদত করছি, একমাত্র তোমাকেই সার্ভ করছি, তাহলে বাইরে এসেই আমি কি করে মিথ্যা কথা বলতে পারি, বাইরে এসে আমি কি করে মানুষকে ঠকাতে পারি? সেটা তো কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। এইমাত্র বলে আসলাম, এইমাত্র আবার এসে বাইরে খারাপ কাজ করছি, এটা করা সম্ভব না। আমরা যদি বুঝে বুঝে পড়তাম তাহলে সম্ভব না। এই জন্যই কিন্তু আর একটা আয়াতে আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের ক্ষেত্রে রাখছে না কেন? কারণ আমরা ঠিকমতো নামাজে আসলে নামাজ যে কী পড়ছি, কেন পড়ছি, সেটাই আমরা বুঝতে পারছি না। সেই জন্যই আমাদেরকে নামাজ পড়ার পরও আমরা খারাপ কাজ করছি।
ইউ রাইট। আমি যেটা বুঝলাম, আপনি যেটা বললেন, একটা সুন্দর ওভারভিউ, মানে একটা জিনিসকে আমি দূর থেকে জুম আউট করে যখন দেখি সম্পূর্ণ জিনিসটার মানেটা কি, সেরকম জবাবদিহি করা, মানে ওটার স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতেছি যে রব সম্বন্ধে পরিচয় হলো, তারপর হচ্ছে রবের ক্ষমতা সম্বন্ধে জানলাম, তারপর হচ্ছে আমরা বললাম আমি শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তারপর আমরা ওই সাহায্য, মানে ওই কাজটা যাতে করে সুন্দর সহজভাবে করা যায়, তখন একটা দোয়া করলাম যে হচ্ছে আমাকে সরল পথে চালাও, এবং কোন পথে চালাও না ওইটাও বললাম। এটা ওভারভিউ সুন্দর। আবার আমরা যদি একটু জুম ইন করি, প্রত্যেকটা আয়াতের পরতে পরতে যাই, তাহলে এটা কিন্তু অনেক 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 জ্ঞানের সোর্স, মানে অনেক মানুষ অনেকভাবে ইন্টারপ্রেট করে। আমরা যদি দ্বিতীয় আয়াতে যাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই জগৎ সমূহ, অনেক জগৎ, রাইট? সায়েন্টিফিকলি চিন্তা করলে হয়তো আমরা ওটা ডিপলি যাইতে পারবো, বাট আজকে না। সমস্ত প্রশংসা, আমি একটা মানুষকে প্রশংসা করলাম যে বাহ, আপনি তো খুব সুন্দর কাজ করেছেন। সো এই প্রশংসাটাও কি আল্লাহর জন্য? মানে সমস্ত প্রশংসা বলতে লিটারেলি আমরা এটাই মানে হচ্ছে যে কোনো ধরনের প্রশংসাই আসলে প্রকৃত যিনি পাওয়ার কথা তিনি হচ্ছেন রব। আমি আসলে কানেক্ট করতে পারছি না যে কীভাবে এটা। দেখেন, আমাদেরকে কতগুলো জিনিস বুঝতে হবে, আমরা যেন এই লিটারালি অনেক কিছু খুবই স্থূলভাবে চিন্তা না করি। সেটা হলো যে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আপনি একটা সুন্দর কাজ করছেন, সেখানে যদি আপনাকে আমি বলি যে ও খুব সুন্দর কাজ করেছেন, আপনাকে আমি প্রশংসা করলাম, এটা কি খারাপ? অ্যাবসলিউটলি নট, এটা খারাপ কোনো কিছু নয়। কিন্তু এই যে উনি যে একটা সুন্দর কাজ করেছেন, সেই কাজটা করার ক্ষমতাও কিন্তু আল্লাহ ওনাকে দিয়েছেন। মেন পয়েন্ট হলো যে আমরা যখন বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তা আমাদেরকে বিবেক দিয়ে তার ইন্টেলেক্ট আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছেন, সেই আলটিমেট সোর্স অফ অল দিস ইন্টেলেক্ট ইজ গড, ইজ আল্লাহ। কিন্তু তার মানে আপনার চোখের সামনে একটা মানুষ ভালো কাজ করবে, আপনি তাকে প্রশংসা করবেন না? অ্যাবসলিউটলি দ্যাট হতে পারে না। অবশ্যই আপনি প্রশংসা করবেন, কারণ তাকে প্রশংসা করে তো আপনি আলটিমেটলি আল্লাহকেই প্রশংসা করছেন, কারণ সেও তো আল্লাহর সৃষ্টি। ওকে, এই জিনিসটা আমি আবার ইন্টারপ্রেট এভাবেই করছিলাম যে আমি এই উদাহরণটাও পেয়েছিলাম অনেকের কাছ থেকে, যে আমরা পৃথিবীতে এমন একটা রোল পালন করি, আমাদের চয়েস ছাড়া তো কিছুই নাই। একটা বাইকে বাবা চালাচ্ছে, আর একটা বাচ্চা হয়ে আমি বাইকের সামনে বসে ভুম ভুম করছি এবং বলছি যে আমি চালাচ্ছি, কিন্তু সম্পূর্ণ জিনিসটা বাবা চালাচ্ছেন। সেরকম যে একটা মানুষ সুন্দর কাজ করছে, নাম্বার ওয়ান ওই মানুষটাকে তৈরি করছে, এবং ওই মানুষটার মেইনটেইনার্স আল্লাহ, যেমন খাবার প্রোভাইড করা, বড় করা, অক্সিজেন, থাকার জায়গা, মাটির নিচে, পায়ের নিচে মাটি, এভরিথিং আল্লাহ। এবং ওই মানুষটার ইন্টালেক্ট, ব্রেনটাও আল্লাহ দিয়েছে, এবং ওইটা করার জন্য যে প্রভোকেশন, ক্রিয়েটিভিটি, ওটাও দিয়েছে আল্লাহ, এবং যেই কাজটা করবে ওইটাও তিনি সৃষ্টি করছে। সো এই মানে তারই কাজ, তারই সৃষ্টি করছে। সো এভরিথিং ইজ ডিজাইনড, আমরা যা সেটা ছোট্ট চয়েস করছি, দিস ইজ হোয়াট উই ডু, দিস ইজ হোয়াট, এইভাবে আমি হচ্ছে এটা চিন্তা করছিলাম। তো আলটিমেটলি যেহেতু আল্লাহ সব কিছুর ক্রিয়েটর, সো হি ইজ দ্য ওয়ান ট্রুলি ওয়ার্দি টু বি প্রেজড। সো ওকে, যদি লিটারালি না নিই তাহলে তো এভাবেই কাইন্ড অফ আই থট। দ্বিতীয় আয়াতে যদি যাই, আর রহমান রাহিম, আমি কোরআনের আয়াতগুলো দেখেছি দুইটা, দয়ালু, কোথাও মেহেরবান, এবং দয়ালু কৃপানিধন। আমাকে দয়ালু জিনিসটা বলুন এবং কৃপানিধন জিনিসটা সম্বন্ধে বলুন। দেখুন, আমি সবসময় যেটা বলি, আমি আপনার এই দয়ালু এবং কৃপানিধন বলার আগে আপনার আগের প্রসঙ্গটা একটা উত্তর দেই, টু ক্ল্যারিফাই, যে দেখেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ, কিন্তু আমাদেরকে চয়েস দিয়েছেন। আল্লাহর একটা সিস্টেম উনি ডেভেলপ করেছেন, সেই সিস্টেমে আমরা কিভাবে চলবো না চলবো সেই চয়েসটা আমাদের। এই চয়েসটা যদি আমরা না দিতেন তাহলে তো আমাদের আর কোনো টেস্টের কোনো ব্যাপার ছিল না। মনে করেন আল্লাহর এই যে আমরা বলি যে নিউটনস ল অফ গ্র্যাভিটি তো আল্লাহই সৃষ্টি করেছেন। নিউটনস সেটাকে আমাদেরকে দেখিয়েছেন যে দেয়ার ইজ এ গ্র্যাভিটি। এখন এই গ্র্যাভিটিটা কি? আল্লাহর সিস্টেম হলো যে আপনি যদি উপর থেকে কোনো একটা জিনিস ফেলেন, নিচে পড়ে যাবে। এটা হলো আল্লাহর সিস্টেম। দিস ইজ দ্য দিন অফ ইসলাম, দিস ইজ দ্য দিন অফ গড। এখন আপনি যদি পাঁচতলার উপর দাঁড়িয়ে আপনি জানেন আল্লাহ আপনাকে ইন্টেলেক্ট দিয়েছে, আল্লাহর গ্র্যাভিটি হলো যে আপনি যদি এখান থেকে লাফ দেন তাহলে উপরের দিকে যাবেন না, নিচের দিকে পড়ে যাবেন। এখন এই চয়েস, আপনি যদি ওখান থেকে লাফ দেন দিয়ে বলেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে সেভ করবা, ইট ডাজন্ট ওয়ার্ক। আপনাকে এই ইন্টেলেক্টটা দেওয়া হয়েছে যে আল্লাহর সিস্টেমটা হলো যে আপনি লাফ দিলে নিচের দিকে পড়বেন, এই চয়েসটা আপনাকে দিয়েছে। এখন আপনি মরতে চান না বাঁচতে চান সেটা আপনার
হাতে। আলটিমেটলি আপনি যে ওই যে লাভটা দিচ্ছেন না, সেটা আল্লাহ অলরেডি ইনগ্রাইন্ড করে, আর আপনি যদি কেউ যদি লাভ দেয় তাহলে আল্লাহ জানেন যে ওই লোকটা ওখানে লাভ দিবেন, আর আপনি যদি কেউ লাভ না দেয় সেটাও আল্লাহ জানেন যে আল্লাহর কাছে এভরিথিং ইজ প্রেজেন্ট। সো আমরা যেন কনফিউজ না করি, যে আমরা যেন মনে না করি যে ও তাহলে আমাদের কিছুই করার দরকার নেই, সবই তো আল্লাহ মেনটেন করেন, তাহলে আমরা জাস্ট ঘুমাই থাকি। নো, ঘুম থেকে ওঠার পরে ইট ইজ আওয়ার চয়েস যে আমি ওই বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়া ফ্লিপ করব, নাকি জাম্প করে উঠে আমি হাত মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করব। ইট ইজ আওয়ার চয়েস। সো এই জিনিসটা যেন আমরা কনফিউজ না করি। আর আমাদের আশেপাশে যে যায় আছে, যে যত ভালো কাজ করুক, তাদেরকে অবশ্যই আমার প্রশংসা করতে হবে। এই প্রশংসা করার মাধ্যমে আলটিমেটলি উই আর সার্ভিং গড, কারণ আল্লাহর সৃষ্টিকে আমরা প্রশংসা করছি, কিন্তু আমরা জানি যে এই সৃষ্টিটাও আল্লাহর। এভাবে আপনাকে খুবই ডিপলি এটা করতে হবে, যেন আমরা ভুল না বলি যে সব প্রশংসা আল্লাহর, তাহলে আমি আর কোনো মানুষকে ভালো কথা বলবো না, আমার স্ত্রীও একটা ভালো কাজ করছে তাকেও প্রশংসা করবো না, আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে, এই কাজ করবেন না। তারপরে আপনার ওই প্রশ্নটা আসি যে আপনি রহমানুর রহিম। দেখেন, আপনি যেটা বলছিলেন যে আমরা বুঝতে পারি কাইন্ডনেস, দয়ালু, কম্প্যাশনের, আমরা সবই বুঝি, কিন্তু একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করেন আমি বিপদে পড়েছি, আপনাকে বললাম যে আমাকে একটু সাহায্য করেন, আপনি সাহায্য করলেন, আপনার দয়াটা আমাকে দেখালেন, আপনি দয়ালু। কিন্তু আপনি সাহায্য করার পর আমি আপনাকে ক্ষতি করলাম, প্রশংসা তো করলামই না, বরং আমি আপনার ক্ষতি করলাম। এমন একটা ক্ষতি করলাম, আমি অস্বীকার করলাম যে আল মামুন বলে এখানে আসলে কেউ নাই। তারপরেও কি আপনি আমার উপর দয়া দেখাবেন? মোস্ট লাইকলি নো। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আল্লাহকে অস্বীকার যে মানুষটা করছে, আল্লাহ তার উপরও দয়া দেখাচ্ছে, কারণ আল্লাহ একটা সিস্টেম সৃষ্টি করেছে। আল্লাহ বলছে যে দেখো আমি তোমাদের সবাইকে দয়া। দেখেন, আমি কোরআনের একটা আয়াত দিয়ে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে হে আল্লাহ, তুমি আমার বংশধর উপর নিয়ামত করো, রহমত করো, তাদের থেকে তুমি এটা কিছু করো, কারণ তারা তোমার ফলোয়ার, তারা তোমার উপর বিশ্বাসী। তখন আল্লাহ জবাবে দিয়েছেন যে আমি করব, কিন্তু যারা আমাকে বিশ্বাস করে না, তাদের উপরও আমি নিয়ামত করব, তাদের উপরও আমার নিয়ামত চলতে থাকবে। এটাই হলো রহমানুর রহিমের যে ব্যাপারটা, যেটা আমরা বুঝতে পারি না। যে আমরা মনে করি একটা মানুষ দয়ালু, মনে করি সে ভালো মানুষ খুবই, কিন্তু আল্লাহর যে রহমানুর রহিম তার সাথে কম্প্যারিজন আমরা করতে পারি না, বিকজ আল্লাহর ক্ষমা অসীম। আমরা সামান্যভাবে একটু মনে করেন আপনি এখনও বাবা হন নাই, আপনার যখন মনে করেন একটা ছেলে যদি কোনো খারাপ কিছু করে, দেখবেন যে বাবারা খুব তাড়াতাড়ি বলে দিতে পারে তোমাকে আমি ত্যায্য করে দিলাম। বাংলাদেশে এটা খুবই নর্মাল, বাবা বাংলাদেশে ফটফট করে বলে আমি তোমাকে ত্যায্য করে দিলাম। কিন্তু কোনো মাকে কখনো দেখেছেন বলতে যে আমি তোমাকে ত্যায্য করে দিলাম? মা কিন্তু বলতে পারে না, কারণ মায়ের ভিতর দয়াটা অনেক অনেক গুণ বেশি। সে তার সন্তান যত খারাপ কাজই করুক না কেন, এই যে মনে করেন বাংলাদেশের গত 17 বছরে যারা নৃশংসভাবে আয়নাঘরে মানুষকে নির্যাতন করেছে, এই লোকটার মাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার ছেলেটা এরকম করছে, সেই মাটাও বলবে যে আমার বাবাটা ভুল করেছে, ও আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। সেও তাকে বুকে জড়িয়ে ধরবে, কারণ মায়ের ভিতর দয়াটা অনেক বেশি দেওয়া হয়েছে। আর আল্লাহর দয়া, আল্লাহ যে রহমান রহিম, সেটা অসীম, সেটা আমাদের কল্পনারও বাইরে। You're right. সূরা ফাতিহাতে আরেকটা জিনিস আমি দেখেছি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি। বইগুলোতে আমি যদি বাংলা তর্জমা পড়ি, একটা জিনিস তো এমফাসিস করা হয়েছে, আমরা তোমার ইবাদত করি না, আমরা শুধু তোমার ইবাদত করি। আবার আমরা শুধু তোমার ইবাদত করি না, আরেকটা এমফাসিস, আমরা শুধু তোমারই ইবাদত করি। সো এই জিনিসটা আমাকে এরকম করে চিন্তা করাইছিল যে আমি আমার একজন বসকে সার্ভ করছি। সো এক প্রকার আমি তো আমার বসকেই সার্ভ করছি, তার মানে বসের ইবাদত করছি। এই জিনিসটা সম্বন্ধে আমাকে একটু ক্লারিফাই করুন প্লিজ। দেখেন, এই জিনিসটা খুবই কানেক্টেড ওই যে পরে যেটা বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে একমাত্র বসকে, এবং আমরা বলছি একমাত্র বসকে ইবাদত করছি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাচ্ছি। এখন
একমাত্র বসকে ইবাদত করতে হলে আমাদের একমাত্র বস যে গাইডলাইন দিয়েছে সেটা কি? সেটা হলো কোরআন। আমরা যদি মনে করি যে আমরা এই কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন, আমাদের নবীজি আমাদের কাছে এই কোরআন রেখে গেছে, এটা আমরা ফলো করতেছি, এর সাথে আমি আরও একটু জিনিস ফলো করি, এর সাথে আমি আরও একটু মনে করি যে এটাও একটু করলে তা তো ভালো হবে। এই যে আরও একটু মনে করা, যে আমি এর সাথে আরও একটুকে অ্যাড করলাম, সাবট্র্যাক্ট করলাম, ইউ ক্যানট ডু দ্যাট। দ্যাট ইজ নট একমাত্র বসকে সার্ভ করা। আপনার বস বলেছে এই প্রজেক্টের কাজটা করবা, তুমি এইভাবে করবা। এখন আপনার বসের আর একজন কলিগ এসে বা আর একজন কেউ এসে আপনাকে বললো যে হ্যাঁ ওভাবে করতে বলেছে, ঠিক আছে তুমি কিন্তু এভাবে একটু করো, তাহলে দেখবা যে একটু ভালো হবে, আরও সুন্দর হবে। আপনি অন্য একজনের কথা শুনছেন। এই যে অন্য একজনের কথা শুনছেন, তখনই কিন্তু আপনি আর ওই একমাত্র বস, একমাত্র তোমারই ইবাদত করছেন না। ইউ আর অ্যাসোসিয়েটিং সামওয়ান এলস উইথ দ্যাট। এইটাই, এই জিনিসটা খুবই ক্লিয়ার। এবং তারপরে যে বলছে যে তোমারই কাছে সাহায্য চাচ্ছি, তার মানে আমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে সাহায্য চাইব শুধুমাত্র আল্লাহর কাছে, এবং সেই সাহায্যের সব কিছু আল্লাহ এর ভিতর দিয়ে দিয়েছে, যে কি তোমার লাগবে তুমি এর ভিতর খুঁজে দেখো, এভরিথিং ইউ উইল গেট ইট। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন, বাট পার্টলি এটাতে আরেকটা ব্যাপার আমি যেটা বলছি, আমার ইম্যাচিউর মাইন্ড একবার চিন্তা করেছিল এইভাবে। আসলে ডে টু ডে লাইফে যে আমরা আরেকজনের জন্য কাজ করি, আমরা হায়ার হই, ওটা কি ইবাদত বলে? ওই মানুষটাকে আমি ইবাদত করছি, ওটাকে কি ইবাদত বলে নাকি ওটা জাস্ট জব? যদি মানে লিটারালি ট্রান্সলেট করি টু সার্ভ, মনে করেন আপনি যখন রেস্টুরেন্টে গেলেন, আপনাকে একটা বড় রেস্টুরেন্টে গেলেন, আপনি একটা টেবিলে বসলেন, আপনাকে একটা সার্ভার নিয়োগ করা হয়। ওই সার্ভারের কাজ হলো আপনাকে সার্ভ করা, রাইট? তা আপনি যখন একটা জবে যাচ্ছেন, জবে যেয়ে আপনি সেই লোকের কাজ করছেন, তখন তাকে আপনি সার্ভ করছেন। এই সার্ভিং কি খারাপ? আল্লাহকে সার্ভ নয়, এটার সাথে কোনো, এটার খারাপ ভালো কিছু নাই। কিন্তু আপনি ওই লোকটা যদি আপনাকে, মনে করেন আপনি একটা বসের কাজ করছেন, সেই লোকটা যদি আপনাকে এমন কিছু করতে বলে যেটা ভায়োলেট দ্য কোরআনিক গাইডলাইন, দেন ইউ আর সার্ভিং হিম ইনস্টেড অফ সার্ভিং গড। কিন্তু আপনার আপনি মনে করেন আমাকে হায়ার করলেন এই আপনার বাসায় 8 ঘন্টা কাজ করার জন্য, আপনার ঘাস পরিষ্কার করার জন্য, কিংবা আপনার গাছ কাটার জন্য আমি আপনাকে সার্ভ করছি। এই সার্ভিংয়ের ভিতর দোষের কোনো কিছু নেই, কারণ আই এম নট ভায়োলেটিং এনিথিং যেটা গড আল্লাহ আমাকে নিষেধ করেছেন। কিন্তু আমি সেই সার্ভ করতে যেয়ে যদি আমি আপনাকে মিথ্যা কথা বলি, সেই সার্ভ করতে যেয়ে যদি আমি অন্য পাশের একটা লোককে সার্ভ করি, তখন আই এম ভায়োলেটিং দ্য গাইডলাইন। আমার প্রশ্ন ক্লিয়ার। আমি দেখেছি যে সূরা ফাতিহাতে বা আমাদের সোসাইটিতে দেখা যায় মাঝে মাঝে মারামারির ঘটনাও দেখা যায়, যে আস্তে আমিন জোরে আমিন বলা নিয়ে। কোরআন এই বিষয়ে কী বলে আসলে? আই জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমি একটা ঘটনা বলি, আমার নিজের জীবনে দেখা ঘটনা। আমি প্রতি বছর বাংলাদেশে যাই বছরে একবার। তা গত 2 বছর আগে একবার বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখি যে অনেক পরিচিত মুখ নাই। তা আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, পরিচিত মুখগুলো নাই কেন? তখন তারা বলল যে এরা পালিয়ে বেড়াচ্ছে, কারণ এদের নামে কেস করা হয়েছে। আমি বললাম, তো ভালো মানুষ, এদের নামে আবার কী কেস হলো? তো বললো যে না, ওদের নামে কেস করেছে এই মসজিদেরই আর একটা গ্রুপ মুসল্লিরা, কারণ তাদের অপরাধ তারা মসজিদে জোরে আমিন বলতো, আর এই মুসল্লিরা বলছে যে না, আমিন জোরে বলা যাবে না, আমিন আসতে বলতে হবে। এই নিয়ে তাদের ভিতর বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে তারা কেস কাজ করে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। মসজিদে আসা তো দূরের কথা, বাড়িতেও থাকতে পারছে না। আই ওয়াজ অ্যাবসলিউটলি শকড যে আমরা কোন জগতে বসবাস করছি যে আমরা আমিন আসতে বলবো না জোরে বলবো, সেটা নিয়ে মারামারি করছি। অথচ আমরা একটু আগে সূরা ফাতিহা সম্পর্কে যে কথাগুলো বললাম, কয়টা আয়াত আছে সূরা ফাতিহাতে? 7টা আয়াত। এই 7টা আয়াতের ভিতর কোথাও কি আমিন আছে? তা উত্তর হলো নাই। তার মানে এই আমিন সূরা ফাতিহার ভিতর কোরআনে নাই। তো এখন কোরআনে একটা যে আমিন নাই, সেটা আপনি আসতে বলবেন না, জোরে বলবেন না, আদৌ বলবেন না কি বলবেন, এই প্রশ্ন কেন আমরা আনবো? এটা তো একেবারে অবান্তর একটা প্রশ্ন। কেন আনছি? তার কারণ হলো কিন্তু একটাই, যে
আমরা কিন্তু একমাত্র আল্লাহকে ইবাদত করছি না, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আমরা দূরে সরে আসছি, কারণ আমরা এই কোরআনকে একমাত্র গাইডলাইন মনে করছি না, আমরা এই কোরআনকে আসলে ফলো করছি না। তাই আমি আপনাদেরকে যেটা বলবো যে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু এইটা যে ধর্মের কোনো গাইডলাইন না, এটা যে কোরআনের কোথাও নাই, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন যে এটা কোরআনে নাই। আমরা সূরা ফাতিহাকে যেহেতু আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছি, আমরা মনে করছি এটা একটা দোয়া। তাই ইউজুয়ালি ওই যে ইহুদি খ্রিস্টানদের সময় থেকে আপনি দেখবেন যে ইহুদিদের যদি কোনো কথাবার্তা শোনেন বা খ্রিস্টানদের কোথাও যে কথাবার্তা শোনেন, তারা কিন্তু যে কোনো দোয়া শেষে আমিন বলে, আমিন আমিন। আপনারা খবরে দেখলেও দেখবেন যে তো এটা চলে আসছে সেই ইহুদি খ্রিস্টানদের আমল থেকে, কারণ ট্র্যাডিশনালি আমরা অনেক কিছু ফলো করছি, আর এই ট্র্যাডিশন এবং ধর্মের ভিতর বিভেদ নাই। আপনি ট্র্যাডিশন ফলো করলে অসুবিধার কিছু নাই, আর আপনি যদি কেউ ট্র্যাডিশন ফলো না করে সেখানেও অসুবিধার কিছু নাই। আপনাকে বুঝতে হবে যে এটা ধর্মের কোনো গাইডলাইন নাই। তাই আপনি যদি আমিন জোরে বলতে হয় আপনি বলেন, আস্তে বলতে হয় বলেন, মোটে না বলেন বলেন না। আপনি যদি বলতে চান বলেন, কিন্তু এটা নিয়ে মারামারি যেন আমরা না করি, বিভেদ সৃষ্টির জন্য না করি, কারণ কোরআনে আসলে আমিন শব্দটা নাই এই সূরা ফাতিহার ভিতর। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশেষে আপনাকে বলবো, প্লিজ আপনি যদি কিছু ভ্যালু অ্যাড করতেন এই সেশনটাতে, তাহলে সেশনটা সমৃদ্ধ হতো। দেখুন, আমি সবসময় যে জিনিসটা বলি যে আমাদের জেনারেশান একটা কোরআন থেকে দূরে সরে যাওয়ার জেনারেশান। আমরা যে জেনারেশানে বড় হয়েছি, আমরা কোরআনকে শুধু আরবিতে পড়েছি, আরবিতে খতম দিয়েছি, এখনও আমরা সেই কাজই অনেকে করছি, আরবিতেই খতম দিচ্ছি। আমরা মনে করছি যে এই কোরআন খতম দিলে আমাদের অনেক সওয়াবের কাজ আছে, আমরা কোরআনকে না বুঝেই সব কিছু পালন করছি। কিন্তু আপনাদের জেনজি জেনারেশনের ভিতর আমি কোরআনের প্রতি একটা আগ্রহ দেখেছি, কোরআনকে জানার, কোরআনকে বোঝার আগ্রহ দেখেছি। আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি, ইউরোপ আমেরিকার বহু মানুষ মুসলমান হচ্ছে। তারা কিভাবে মুসলমান হচ্ছে? তারা কিন্তু সিম্পলি এই কোরআনটা পড়েই তারা মুসলমান হচ্ছে। তারা কিন্তু কোরআনের বাইরে অন্য কিছু পড়ে আমাদের মতো মুসলমানদেরকে দেখে তারা মুসলমান হচ্ছে মোটেও না, কারণ আমাদের আচার ব্যবহার কাজকাম ভালো মোটেই নয়, আমাদেরকে দেখে ইমপ্রেসড হওয়ার মতো কিছু নাই। তারা যদি কোরআন পড়ে মুসলিম হতে পারে, আল্লাহর কাছে আসতে পারে, তাহলে আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে কেন আমরা সেই কোরআনকে পড়ব না? কেন আমরা সেই কোরআনকে জানবো না? আমার ভালো লাগে যে আপনারা জেনজিরা যেহেতু এই কোরআন জানার আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন ধর্মকে, ইসলামকে, এটা খুবই ভালো জিনিস। এবং আমি মনে করি যে আপনারা এটা করেন এবং আপনাদের মতো জেনজিদের হাত দিয়েই ইসলামের বিজয় আসবে। যে বিজয় যে গত শত শত বছর ধরে মুসলমানরা যে মার খাচ্ছে, মুসলমানরা যে প্রতিনিয়ত অবহেলিত, অপ্রেসড, তার কারণ হলো আমরা এই কোরআন থেকে দূরে সরে আসছি। আর এই যে কোরআন থেকে আমরা দূরে সরে আসছি, সেটা আমার কথা নয়, সেটা এই কোরআনেরই কথা। আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন যে হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। সূরা কোরআন খুলে দেখুন, সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে দেখবেন আমাদের নবীজি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে এই অভিযোগই করবেন। তা আমরা যেন সেই অভিযোগে অভিযুক্ত না হই, সেই দিকে আমরা খেয়াল রাখি। আর আমি বিশ্বাস করি আপনাদের মতো জেনজিদের হাত দিয়ে ইসলামের বিজয় আসবে, এবং সে বিজয় মোটেও দূরে নয়, খুবই সন্নিকটে। আমি এই বলে শেষ করব। আপনারা যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর সেশনটাতে পার্টিসিপেট করার জন্য, এবং আপনি সময় করে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। অবশেষে বলবো, অ্যাজ ইউজুয়াল আমাদের হাতে এই সুন্দর কোরআন আছে, আমাদের গাইডেন্স। আমি এরকম ফিল করেছিলাম এবং আপনিও হয়তো করবেন, মাঝে মাঝে আমাদের ধর্মীয় অনেক বিষয়ের মধ্যে একটা খটকা লাগে, কারণ আমরা লজিক্যালি চিন্তা মাঝে মাঝে করি, আমরা রিজনিং করি অনেক ক্ষেত্রেই। তো এই জিনিসটাকে নেগলেক্ট করার বিষয় নয়, এই জিনিসটা হতে পারে একটা নিজের মধ্যেকার কোনো একটা আওয়াজ যে নিজেকে আর একটু কারেক্ট করো, চলো না একটু অথেন্টিক সোর্সটাকে দেখো, তোমার ধর্ম তোমাকে কি বলছে। সো আমাদের মধ্যে যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে,
এটাকে ইগনোর না করি, আমরা একটু কোরআনের দিকে আসি, তখন আপনি দেখবেন যে অনেক বিষয় আপনার সর্টেড, অনেক বিষয় আপনার ক্লারিটি আছে, অ্যান্ড ইউ উইল ফিল বেটার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।